বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এতে পিছিয়ে নেই বাংলাদেশও। নিজ নিজ পছন্দের দলের জার্সি পরা কিংবা বাড়ির ছাদে প্রিয় দলের জাতীয় পতাকা ওড়ানো সহ নানাভাবে নিজেদের উন্মাদনা প্রকাশ করছেন সমর্থকরা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার এক ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপক আলোচনায় এসেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ডাক্তার সুমন রায়। বিশ্বকাপ ফুটবল চলাকালে ডাক্তার সুমন রায়ের চেম্বারে কোনো রোগী আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসলে তার নির্ধারিত পরামর্শ ফি 50% বা অর্ধেক রাখা হচ্ছে। উপজেলার সদর বাজারের হাসপাতাল রোডে হেলথ এইড মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায় তার এই অভিনব উদ্যোগ। এই চিকিৎসকের নিয়মিত ভিজিট 500 টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র 250 টাকা। স্যার এখানে সুবিধা দিচ্ছে যে আর্জেন্টিনা সাপোর্টারদের 50% ডিসকাউন্ট। আমিও আসার পরে আমার কাছে 250 টাকা নিছে, 500 টাকা দিচ্ছে, 250 টাকা নিয়ে আমি দেখাইছি। আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে আমি খুবই আনন্দিত যে ডক্টর সুমন রায়ের এই সেবা পেয়ে আমি খুবই আনন্দিত। ডাক্তার সুমন রায়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসা নিতে আসা আর্জেন্টিনার সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। তবে তাদের প্রত্যাশা শুধু বিশ্বকাপের সময় নয়, সারা বছর জুড়ে যেন অসহায় দুস্থ রোগীদের অর্ধেক ভিজিটে চিকিৎসা সেবা দেওয়া হয়। অন্য সময়ের যে পেশেন্টের চাপ থাকে তার থেকে বলা চলে 3 গুণ পেশেন্টের চাপ এখনো বেশি। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে বিশেষভাবে অনুরোধ করব তিনি যেন সেবাটা অব্যাহত রাখেন। ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে ডাক্তার সুমন রায় জানালেন, বিশ্বকাপ এলেই খেলা দেখার আনন্দটা অন্যরকম হয়ে ওঠে। সেই আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে আরও একটু ভিন্নভাবে উদযাপন করার চিন্তা থেকে মূলত এই উদ্যোগ। ভিজিটটা আসলে যেহেতু এটা একটা আনন্দ উদ্দীপনার বিষয়, সেজন্য শুধু ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এটা করা হয়েছে, কিন্তু বাস্তবে আসলে ব্যাপারটা এরকম না। ওয়ার্ল্ড কাপের পরেও যারা গরিব দুস্থ আছেন তাদের আমি আজীবনকালে এই ধরনের যে আমরা এখন যে অর্ধেক ভিজিটে রোগী দেখছি, ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। ডাক্তার সুমন রায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা সদরের কুসুমদি গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, ফরিদপুর।